ছোট থেকে বাবাকে কোনো দিন দেখিনি মা যত ভালো রান্নাই করুক না কেন সুন্দর করে বলতে যে বাহ আজকে তুমি কি ভালো রান্না করেছো। রেদার যেদিনকে নুন বেশি হয়েছে বা হয়তো ঝোলটা একটু বেশি হয়েছে, একটু আলুনি আলুনি লেগেছে, সেদিন যেন বাবাকে অনেক বেশি রেগে যেতে দেখতাম, এটা কি রান্না হয়েছে। আর আমি সবসময় ভাবতাম যে মানুষটা সারাটা সকাল নিজের পরিশ্রম দিয়ে নিজের এত গরমের মধ্যে গ্যাসের সামনে দাঁড়িয়ে সমস্ত পরিবারের জন্য এত এত রান্না করছে, আচ্ছা তাকে কেন কেউ একদিনও ভালো বলে না। ব্যাক টু শাশুড়ি মা, সেম জিনিস বিয়ের পরে শাশুড়ি মার ক্ষেত্রে দেখলাম না তার ছেলে মেয়ে বর কেউ তাকে একদিনের জন্য বলে না যে আজকে তুমি কি ভালো রান্না করেছো। রেদার যখন 19 থেকে 20 হয় রান্না তখন তারা রেগে আগুন, হ্যাঁ কি করে খাবো, এই রকমভাবে খাওয়া যায় নাকি। আর অদ্ভুতভাবে প্রশংসা আমার স্বভাবজাত। আমি এখনো পর্যন্ত যে আমাকে যাই রান্না করে খাওয়াক না কেন তাতে নুন বেশি ঝাল বেশি, নুন কম ঝাল কম, আলুনি ট্যালট্যালে যাই হোক না কেন, আমি কখনো বলতে পারি না এটায় না এটা একটু কম হয়েছে, এটায় না ওটা একটু বেশি হয়েছে, এটা না ঠিক ভালো হয়নি। আমি একদম পারি না, এটা যেন আমার চরিত্র বিরোধী একটা কাজ। কারণ আমার সব সময় মনে হয় যে কাজটা আমি করছি না বা যে কাজটা আমি হয়তো করতে পারবো না এখন, সেই কাজটা সেটা যে কাজই হোক না কেন যখন অন্য কেউ করে দিচ্ছে আমার কোনো অধিকার নেই সেটাকে সমালোচনা করার। যিনি কাজটা করছেন তিনি যখন নিজে সেই কাজটার এফেক্ট ভোগ করবেন তিনি তো বুঝতেই পারবেন যে কাজটায় কোথায় ত্রুটি থেকে গেছে। সেই কাজটা করে যখন আমার সামনে একজন কেউ ডেলিভার করছে আমি তাকে ম্যাক্সিমাম যেটা বলতে পারি, বাহ দারুণ হয়েছে, অপূর্ব হয়েছে। সেই জন্য আমি প্রথম দিন থেকেই আমার শাশুড়ি মার এই একটা অংশে খুব ফেভারিট ছিলাম। রাদার আমার শাশুড়ি মা আশপাশের লোকজনকে ডেকেও বলতেন শীর্ষা আমার রান্নার ভীষণ প্রশংসা করে, কোনো দিন আমার বাড়ির লোকেরা যা বলেনি। শীর্ষাকে যাই খেতে দিই না কেন ও সব সময় বলে মা আজকের রান্নাটা দারুণ হয়েছে, দারুণ খেতে হয়েছে, খুব মন ভরে খেলাম। এবং কিছু কিছু ক্ষেত্রে প্রশংসা করার জন্য আমি কিন্তু মার কাছে বহু কানমোলা খেয়েছি। কারণ আমার একটা খুব সহজাত প্রবৃত্তি ছোট থেকেই, আমি সেটা কখনো না মানে বুঝে করিনি বা কিছু দেখানোর জন্য জোর করে করিনি, এটা আমার ভেতর থেকেই আসে। আমি সব কিছুকে খুব প্রশংসা করতে পারি এবং প্রশংসা করতে ভালোবাসি। কেউ একজন নতুন বাড়িতে গৃহপ্রবেশে নিমন্ত্রণ করেছে, আমি দেখছি কেউ বলছে না বাড়িটা সুন্দর, কিন্তু আমি বলবো তোমাদের এই ঘরগুলো না দারুণ হয়েছে, তোমাদের এই পর্দাটা না দারুণ হয়েছে, তোমাদের ছাদটা কি সুন্দর গো। আমি বহু বকা খেয়েছি, অত বেশি বেশি ভালো 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 বলতে হবে না। আমি সবসময় ভেবেছি আচ্ছা আমি যদি অন্যের কোনো কিছুকে ভালো বলি তার মানে কি আমার নিজের বাড়িটাকে ছোট করা হলো। এমনকি বিবাহ পরবর্তীকালে কেউ হয়তো ভালো কোনো চাকরি পেয়েছে, আমি এত উচ্ছ্বসিত প্রশংসা করেছি আমার বড় আমাকে ধমক দিয়েছে তুমি এমন করছো যেন মনে হচ্ছে চাকরিটা আমি বা তুমি কেউ পেয়েছো, এত প্রশংসা করার কি আছে। কিন্তু এটা আমার স্বভাবজাত, আমি প্রশংসা করতে ভালোবাসি। কেউ বাড়িতে নতুন রং করলে আমাকে ডেকে প্রথম দেখা এই রংটা কেমন হয়েছে গো, ওই একই কারণে আমি বলবো দারুণ হয়েছে, অপূর্ব হয়েছে, কি সুন্দর। এই রকমভাবে আমার ছোটোবেলা কাটছিল, ছোটোবেলা থেকে বড়োবেলা, বড়োবেলা থেকে বিয়েবেলা সবটাই কাটছিল। হঠাৎ একদিন আমার হাতে এসে পড়লো, এত কথা কেন বলছি মনে হবে হয়তো আপনাদের আপনাদের হয়তো অনেকের বোরও লাগবে যে কি একটা ভাইব্রেশন হাই রাখার থাম্বনেল দিয়ে কি না কি ভিডিও করছে, আরে দাঁড়ান দাঁড়ান আসল কথাটায় আসছি। এইরকম করতে করতে একটা প্রশ্ন মনের মধ্যে জাগতো যে এই যে আমি এত ভূয়সী প্রশংসা করছি মানুষকে, তাহলে কি এটা ভুল করছি। সব জায়গাতে গিয়েই তো দেখি মানুষ ম্যাক্সিমাম চুপ করে থাকে, ম্যাক্সিমাম যেটা বলে যেন মনে হয় সে প্রচণ্ড কষ্ট করে বুকের ওপর 5 কিলো ইট চাপিয়ে বলছে কেমন হয়েছে গো, হ্যাঁ ভালো। একটা নতুন গাড়ি ধরুন কেউ কিনেছে, আমি তো সবার আগে এগিয়ে গিয়ে বলবো বাহ গাড়িটা কি দারুণ হয়েছে, কি দারুণ রং, কি সুন্দর দেখতে, অমনি কানমোলা খাবো বা ধমক খাবো। তাহলে কি আমি সাধারণত্ব বা স্বাভাবিকতার বাইরে গিয়ে কিছু করছি। কই চারপাশের মানুষ তো এরকম করে না। এরকম একটা অদ্ভুত টানার মধ্যে যখন আমি আছি এবং করতে করতে যখন বহু বহু বছর কেটে গেল, আমার হাতে হঠাৎ করে যখন ল অফ অ্যাট্রাকশনের জন্য এসে পড়লো আব্রাহাম হিক্সের বিখ্যাত বই আস্ক অ্যান্ড ইট ইজ গিভেন, সেখানে ল অফ অ্যাট্রাকশনের টুলস অ্যান্ড টেকনিক্সের প্রথম প্রসেসটা কি জানেন, র্যাম্পেজ অফ অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ অনাবিল প্রশংসার ঝড়।
এবং সেখানে আব্রাহাম হিক্স বললেন, আপনি যদি অনাবিল প্রশংসার ঝড় তুলতে পারেন, আপনি যদি সমস্ত ছোটো খাটো মাঝারি বড় সব বিষয়কে মন থেকে সুন্দর বলতে পারেন, যত বেশি সুন্দর আপনি বলবেন, যত বেশি অ্যাপ্রিসিয়েট আপনি করবেন, আপনার ভাইব্রেশন তত হাই হবে। ফলে আপনি অভাব, ভয়, হিংসা, তুলনা, হীনমন্যতা, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, অনিশ্চয়তা, এই সমস্ত নেগেটিভ ইমোশনগুলোর থেকে অনেক বেশি উঁচু ভাইব্রেশনে নিজেকে ধরে রাখতে পারবেন। এবং খুব সহজে এই পদ্ধতির মাধ্যমেই নাকি রোজ 365 দিন মানুষকে হাই ভাইব্রেশনে রাখতে পারে। কারণ দেখুন, মানুষ তো চারপাশে নানান রকম সমস্যা, জটিলতার মধ্যে বাঁচে। তাই ওই রকম একটা সামাজিক পরিবেশে, পারিপার্শ্বিক পরিবেশে 24 ঘন্টা নিজেকে হাই ভাইব্রেশনে ধরে রাখাটা খুব কঠিন। তাহলে এর উপায় কি? এই উপায়টা নাকি এত সহজ, যেটা আমি সহজাতভাবে ছোটোবেলা থেকে করে এসেছি। এইবার আমার প্রশ্নের উত্তর আমি পেলাম যে আমি একদম ঠিক পথে আছি। এবং আমার চারপাশের মানুষেরা যারা খুব সহজে প্রশংসা করতে পারে না, তারা নিজেদের জীবনে 95% ক্ষেত্রে নেগেটিভ ইমোশনকেই অ্যাট্রাক্ট করে, নেগেটিভ ইমোশন নিয়েই বসে আছে, এবং তাদের জীবনেই কিন্তু এত প্রচণ্ড জটিলতা, এবং তারাই কিন্তু খুব সহজে ম্যানিফেস্ট করতে পারে না তাদের মনের মতন ডিজায়ার। কারণ ম্যানিফেস্ট তো আমরা 24 ঘন্টা করছি, না বুঝে করছি, এবং প্রশংসা করতে না পারার জন্য নেগেটিভ ইমোশনকেই ম্যানিফেস্ট করছি। আর সেই জন্যেই হয়তো খুব ছোট থেকে আমি ছোট ছোট জিনিস হলেও খুব তাড়াতাড়ি স্মুথভাবে ম্যানিফেস্ট করতে পারি, এবং এখন তো জেনে ম্যানিফেস্ট করি। তাহলে ভাবুন, আব্রাহাম হিক্সের মতন একজন জগৎবিখ্যাত ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন কোচ, তিনি ফার্স্ট চ্যাপ্টারই লিখলেন র্যাম্পেজ অফ অ্যাপ্রিসিয়েশন। ভরিয়ে দিন নিজের চারপাশকে অ্যাপ্রিসিয়েশনে। হ্যাঁ, অবশ্যই তার মানে আপনার সঙ্গে যিনি দিনরাত খিটখিট করছেন, আপনার সমালোচনা করছেন, আপনার সঙ্গে অসভ্যতা করছেন, একেবারে প্রথমেই ঝাঁপিয়ে পড়ে তার প্রশংসা করতে আপনি পারবেন না। ম্যাক্সিমাম যেটা করতে পারবেন, তার প্রতি মনোযোগটাকে শিফট করে সুন্দর কিছুর প্রতি একটা মনোযোগটাকে আকৃষ্ট করতে পারবেন। ধরুন আপনার সঙ্গে কেউ ডেলিবারেটলি অসভ্যতা করেছে, আপনি কি করবেন? তার দিক থেকে, তার ব্যবহারের দিক থেকে মনটা সরিয়ে নিয়ে চারপাশের কোন জিনিসটা আছে যেটাকে দেখে আপনি এই মুহূর্তে কি সুন্দর, কি ভালো, দারুণ, দুর্দান্ত, কি দারুণ দেখতে গো, এইটা বলতে পারবেন। সেটা সামান্য একটা সুন্দর ঘাস ফুলও হতে পারে। এতে করে আপনি কি করলেন? এতে করে আপনি আপনার সমস্ত মনোযোগটা নেগেটিভ ইমোশন থেকে সরিয়ে পজিটিভ ইমোশানে আনলেন, এবং যেই আপনি প্রশংসা করলেন, সুন্দর সুন্দর শব্দ বললেন, আপনার ভাইব্রেশন অটোমেটিক্যালি হাই হতে শুরু করলো। নেগেটিভ লোয়ার ভাইব্রেশন থেকে আপনি অটোমেটিক্যালি হায়ার ভাইব্রেশনে এলেন, এবং এটা একটা অসাধারণ প্র্যাকটিস। এবং এটাও আব্রাহাম হিক্স লাস্টে বলছেন, আপনি যত বেশি প্রশংসা করবেন, যাদের প্রশংসা করছেন, যে সুন্দর জিনিসগুলোর প্রশংসা করছেন, সেগুলো অটোমেটিক্যালি, স্মুথলি, ইজিলি বেশি বেশি করে আপনার জীবনে আকর্ষিত হবে, কোনো আলাদা রকম চেষ্টা ছাড়াই। তাহলে সত্যি সত্যি যদি 24টা ঘন্টা নিজের ভাইব্রেশনকে হাই রাখতে চান, এবং নিজের চারপাশের এই দুঃখময়, যন্ত্রণাময়, কষ্টময় এই পরিস্থিতির থেকে সম্পূর্ণ আলাদা করে আনন্দময় একটা পরিস্থিতিতে নিজেকে সব সময় রাখতে চান, যদি ফাস্ট ম্যানিফেস্টেশন করতে চান নিজের মনের মতো করে, তাহলে আজ এই ভিডিওটা দেখার থেকেই প্র্যাকটিস করা শুরু করুন প্রশংসা। যদি খুব কষ্ট হয়, যদি এতদিন আপনি এত বছর হয়তো প্রশংসা করেননি, কারণ আপনার চারপাশের মানুষ এটা আপনাকে শিখিয়েছিল যে এত অতিরিক্ত প্রশংসা করলে মানুষ বেশি মাথায় উঠে বসে। আরে গুলি মারুন মশাই, ওই সমস্ত জিনিস এতদিন এসব ভেবে কি পেলেন? দুঃখ, কষ্ট, যন্ত্রণা, তর্কাতর্কি, ঝগড়া, অশান্তি, কষ্ট, মনোমালিন্য ছাড়া কিছু পেয়েছেন? আজ থেকে প্র্যাকটিস করুন প্রশংসা, আর দেখুন 7 দিনের মধ্যে জীবনে ছোট্ট ছোট্ট মিরাকিউলাস পরিবর্তন হতে। তাই জোর করে খুঁজুন কোনটাকে সুন্দর বলা যায়, কোন জিনিসটাকে সুন্দর বলা যায়, কোন খাবারটাকে দুর্দান্ত বলা যায়, কোন পোশাকটাকে দারুণ বলা যায়, কোনো মানুষের ব্যবহারটাকে কত সুন্দর বলা যায়। আর খুব 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 ভালো থাকুন। নিজের জীবনের ম্যানিফেস্টেশন নিজের ইচ্ছে অনুযায়ী করুন। খুব ভালো থাকুন। পার্সোনাল কনসালটেন্সি যারা করতে চাইছেন, তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার 9231770676। প্লিজ হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করে কনসালটেন্সির ডিটেলটা জেনে নিন। ততক্ষণ পর্যন্ত দুর্দান্ত ভালো থাকুন, অসাধারণ ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন, খুব ভালো থাকুন।